Assalamu alaikum viewers. Welcome my another video in CPA Marketing. আজকে আমি আপনাদের সাথে গ্যাপ নিয়ে আলোচনা করব এবং যাদের হচ্ছে যে গ্যাপ ইউজ করেন বাট হচ্ছে যে আপনাদের এখনো পর্যন্ত কোনো প্রকার লিড আসে নাই এবং যারা বিগিনার্স আছেন তারা গ্যাপে কিভাবে সাইন আপ করবেন এবং গ্যাপ থেকে কিভাবে মার্কেটিং করবেন সে সম্পর্কে আলোচনা করব। আপনার কাছে যদি ভালো মানের নেটওয়ার্ক সাইট থাকে তাহলে আপনি যে কোনো ট্রাফিক সাইটে কাজ করে সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। আপনার ক্ষেত্রে সিপিএ বিল বা অ্যাপমাইন অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি খুব ভালো একটা রেভিনিউ প্রতি মাসে জেনারেট করতে পারবেন। আর এখান থেকে প্রতি মাসে ভালো একটা আর্নিং আপনাকে করার জন্য আপনাকে মার্কেটিং প্রসেসটা জানতে হবে এবং মার্কেটিং প্রসেসটা জেনে সঠিক নিয়মে মার্কেটিং করতে হবে। গ্যাপ এমন একটা ট্রাফিক সাইট যেটা হলো যে ফেসবুকের মতো ইউজ করা যায় এবং এখানে লাইক কমেন্টস দেন হচ্ছে যে শেয়ার বা পোস্ট যেই রকম আমরা ফেসবুক ইউজ করে থাকি ফেসবুকের মতো করে এখানে সবকিছু করা যায়। এখানে চাইলে আপনি গ্রুপ করতে পারবেন, এখানে চাইলে মার্কেট প্লেস হিসেবে ইউজ করতে পারবেন, এখানে চাইলে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন, অ্যাড ইউর লাইক অ্যান্ড আপনি যেটাই করবেন না কেন সেটাই করতে পারবেন। তো প্রথমে যেটা বলছি যে আপনার জরুরি একটা নেটওয়ার্ক সাইট। আপনার কাছে যদি সিপিএ বিল্ড থাকে তাহলে আপনি সিপিএ বিল্ড নিয়ে গ্যাবে কাজ করবেন। আপনার কাছে যদি অ্যাপ মাইন থাকে আপনি অ্যাপ মাইন নিয়ে গ্যাবে কাজ করতে পারেন। আচ্ছা, তো যারা বিগিনার্স আছেন তাদেরকে আমি লাস্টে দেখাই দিব যে কিভাবে হচ্ছে যে এখানে সাইন আপ করতে হয় বা গ্যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তবে আপনি যদি আমার ভিডিওতে একেবারে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যারা পুরনো আছেন তারা অবশ্যই একটা করে লাইক দিবেন এবং কমেন্টস করবেন। এটা আমি আপনাদের কাছে আশা করতেই পারি, যেহেতু ভিডিওটা বানাতে কষ্টই হয় তাই না, বকবক করতে হয়। অবশ্যই কমেন্টস করে যাবেন বা লাইক দিবেন। আচ্ছা, প্রথমে দেখাই গ্যাবে কিভাবে পোস্ট করবেন যারা নতুন তাদের জন্য। গ্যাবে পোস্ট করার জন্য আপনাকে প্রথমে গ্যাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি প্রথমে গ্যাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ফার্স্ট অফ অল আপনাকে নাম দিতে হবে। আপনি চাইলে এখানে আপনি আপনার অফার রিলেটেড নাম দিতে পারেন অথবা আপনি যদি চান কোনো ইউএস এর ফিমেল আইডি অনুযায়ী হচ্ছে ইউজার নেম ইউজ করবেন সেটাও করতে পারবেন। তবে যেহেতু ফিমেলরা কোনো কিছু বললে সেটা গ্রহণযোগ্যতা বেশি হয় বা তারা হচ্ছে যে ওয়ার্ল্ড বিশ্বে এটা প্রমাণিত যে মেয়েদের সবসময় একটা অ্যাট্রাকটিভ থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ইউএসএ ফিমেল নেম ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করছি একটা আমার বানানো একটা নাম, ডাজেন্ট ম্যাটার। তবে এখন হচ্ছে যে একটা জিমেল দিতে হবে। আমি অবশ্যই এখানে একটা জিমেল দিয়ে দিব। আমার এই জিমেলটি খোলা আছে, এই জিমেলটা নিবে না, তো আমি আলাদা জিমেল নিয়ে ফেরত আসছি আপনাদের মাঝে। ওকে, আমার সাইন আপ ডান। তো প্রথমে হচ্ছে যে পিকচার গুলো দিয়ে নেবেন। যেহেতু আমি ইউএস এর নাম অনুযায়ী খুলছি, আমি ইউএস এর সেরকম পিকচার ইউজ করবেন আপনি। আমি এই পিকচারটা ইউজ করতেছি জাস্ট দেখানোর জন্য। আমি জাস্ট দেখানোর জন্য এরকম না পিকচার ইউজ করলাম। আপনারা অবশ্যই সুন্দর পিকচার ইউজ করবেন। ওকে, দেন নেক্সট নেক্সট এইখানে হচ্ছে যে আপনি গ্রুপগুলাতে জয়েন হয়ে নেবেন। এগুলা সব অ্যাক্টিভ পপুলার গ্রুপ।
এগুলাতে জয়েন হয়ে নেবেন। তো আমি এগুলাতে জয়েন হয়ে নিলাম। আচ্ছা, দেন নেক্সট ফিনিশ করে দিয়ে আমি পোস্টটা আমি পরে করব। ওকে, আমার অ্যাকাউন্ট কিন্তু ডান। তবে নতুন যারা একেবারে নতুন আছেন আর তাদের ক্ষেত্রে এবং যারা অলরেডি কাজ করতেছেন তাদের ক্ষেত্রেও বলি, আজকেই যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমি কিন্তু আজকে মার্কেটিং করব না, বা আমি করতেছি কিন্তু আপনারা করবেন না। প্রথম দিন ই করে কেউ মার্কেটিং করবেন না। আর হচ্ছে যে দিনে 5টার বেশি ফলোয়ার বাড়ানো যাবে না। দিনে 5টা করে ফলোয়ার বাড়াবেন। এছাড়া বেশি ফলোয়ার হয়ে গেলে তখন কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আমি এর ফলোয়ারে ঢুকবো বা ফলোইং এ ঢুকবো, ঢুকে তারপর হচ্ছে যে আজকের জন্য 5টা ফলোয়ার আমি এখান থেকে কালেক্ট করব। আচ্ছা, এটা সাধারণ মেবি প্রাইভেট করা, যার জন্য এর ফলোয়ার আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো আমি আমার মেইলটাকে কনফার্ম করে নিব। মেইলে গেলাম, দেন গ্যাবের পেজে দেখেন মেইল চলে আসছে। দেন ওকে, তো আমাদের মেইলটা কনফার্ম হয়ে গেল। এখন হচ্ছে যে আমরা ফলো দিব মানুষকে। সেক্ষেত্রে আপনি এখানে সার্চ বারে সার্চ করতে পারেন। তো আমি যেহেতু পিপুল চাইতেছি এই জন্য পিপুল দিলাম। আমি জাস্ট 5টা লোককে ফলো দিব। কয়টা হয়েছে? 2টা, 3টা, ওকে, 5টা। এর বেশি আমি ফলো দিব না। কেউ কিন্তু নতুন অ্যাকাউন্টে 5টার বেশি ফলো দিবেন না, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। আচ্ছা, আমার 5টা ফলো ডান। এখন হচ্ছে যে আমি কি করব, আচ্ছা আপনাদের দেখাই দিই গ্যাবে কি পরিমাণ ট্রাফিক আপনারা পাবেন। সিমিলার ওয়েব অনুযায়ী এখানে 9.2 মিলিয়ন ভিজিটর রয়েছে প্রতি মাসে, এবং ইউনাইটেড স্টেটেরই 74.70% ইউনাইটেড স্টেটের ট্রাফিক এখানে, তারপর ইউনাইটেড কিংডম, তারপর কানাডা, তারপর ইন্ডিয়া, দেন অস্ট্রেলিয়া। তো আমাদের চাহিদা অনুযায়ী চারটা, যে আমরা যে 7টা হচ্ছে যে সাধারণত ট্রাফিক কান্ট্রি হিসেবে ধরি, সেটা কিন্তু এখানেই আছে, পেয়ে যাবেন আপনারা। সো খুব ভালো মানের একটা ট্রাফিক সাইট। আপনি যদি কাজ করতে পারেন মন দিয়ে, তাহলে এখান থেকে প্রতিদিন আপনার লিড আনা সম্ভব। আমি আবারও একই কথা বলতেছি, প্রথম নিউ অ্যাকাউন্টে উড়াধুরা মার্কেটিং করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা, আমার 4টা ফলোয়ার হয়ে গেছে। নতুন অ্যাকাউন্টে প্রতিদিন একটার বেশি পোস্ট আপনি করবেন না। আচ্ছা, তো দেখেন এইখানে হলো যে পোস্টিং সাইট, তো এখানে হলো যে পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য এখানে কিছু লিখতে হবে প্রথমে। তো প্রথমে লেখাটা আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমি যেহেতু জব অফার প্রমোট করব এই জন্য দেখেন আমি লিখছি ওয়ার্ক ফ্রম হোম ইজ মোস্ট পপুলার জব ইন ইউএসএ। এখন লিখে দেব ক্লিক টু অ্যাপ্লাই, ক্লিক টু অ্যাপ্লাই, দেন এটুকু লিখছি। লেখার পরে হচ্ছে যে আমি এখন আমার লিঙ্কটাকে দিয়ে দিব। ক্লিক টু অ্যাপ্লাই। আচ্ছা, আমি যেহেতু অ্যাপ মাইনে যে জব অফারটা প্রমোট করবো এই জন্য হচ্ছে যে আমি ওখানে জব রিলেটেড পোস্ট করেছি, মানে লেখাটা লিখছি। এখন হচ্ছে যে এখানে লিঙ্কটা দিয়ে দেব। এখন আমাকে দিতে হবে একটা পিকচার। পিকচার, আচ্ছা আপাতত পিকচার কি আছে? জব অফারের পিকচার। আমি একটু স্ক্রল করে দেখি আমার কাছে কি পিকচার আছে জব অফারের জন্য। আচ্ছা, এই যে গুগলের এই জবটা আছে, সো আমি এটা দিয়ে দিতে পারি। ওকে, দেন ওকে, আমার পোস্ট ডান। আমি এখন পোস্ট করে দিব।
ওকে, আমার পোস্ট কিন্তু সাকসেস। যে দেখেন পোস্টটা এখন এখানে শো করবে। পিকচারটা একটু লোড নিয়ে হচ্ছে যে এখন আমার সামনে হচ্ছে যে আমি যেটা করছি পোস্টের শো করবে। আমি দিছি 5টা ফলোয়ার দিই, তো এখানে আমার 9টা কেমনে হয়ে গেল তার জন্য। আচ্ছা যাই হোক, ব্যাপার না। আমি হচ্ছে রিলোড দিই। আচ্ছা, তো নেট প্রবলেমের কারণে মেবি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে ভালোভাবে পিকচারটা আসতেছে না। ওকে, ব্যাপার না। তো ওকে, আমার ডান, ঠিক আছে, আমার পোস্ট ডান। এখন যেটা করব, এখন হচ্ছে যে আমাকে লাইক কমেন্ট দেখতে হবে। আচ্ছা, এই যে লাইক দিলাম, প্রত্যেক পেজটাতে লাইক দিয়ে দিয়ে তাদের হচ্ছে যে প্রোফাইলে ভিজিট করে দেন আপনি তাদেরকে ফলো দিয়ে দিবেন। এইভাবে আস্তে আস্তে আপনার ফলো বেড়ে যাবে। আমরা যখন প্রথম অবস্থায় ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ফেসবুকে একটু বেশি লাইক কমেন্টস বা হচ্ছে যে উড়াদুরা শেয়ার করলে হচ্ছে যে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। ঠিক সেম ভাবেও কিন্তু গ্যাপে যদি আপনি নিয়ম না মেনে মার্কেটিং করেন তাহলে আপনাকেও এখান থেকে ব্যান করে দিবে। সো আমি আশা করব সবাই নিয়ম মেনে মার্কেটিং করবেন এবং এখান থেকে খুব ভালো একটা ইনকাম করুন। আমি সবাইকে আশা রাখি। আমি আবারও বলতেছি, নতুন অবস্থায় গ্যাপ হোক না কেন, যে কোনো ট্রাফিক সাইট হোক, আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কোনো প্রকার উড়াধুরা মার্কেটিং করবেন না বা লাইক করবেন। লাইক ঠিক আছে, করেন কয়েকটা লাইক। আর মার্কেটিং প্রসেসটা হলো এই যে আমি এখন একটা পোস্ট করলাম, তাই না? আমি কিন্তু নতুন অ্যাকাউন্ট দেখে আজকে আর পোস্ট করব না। আমি কালকে আবারও পোস্ট করব। আর আমার অ্যাকাউন্টটা যদি একটু পুরনো হয়ে যায়, ধরেন যে আমি সপ্তাহখানেক অ্যাকাউন্টটা ইউজ করছি, তো তখন আমি দিনে 2টা করে পোস্ট করব। মনে করেন সকালে। আহ, আর পোস্টিং টাইমটা বলি, আর একটা সব থেকে বড় বিষয় হলো পোস্টিং টাইম, তাই না? আমরা কোন টাইমে মার্কেটিং করব। আপনারা ইউএস এর টাইম অনুযায়ী মার্কেটিং করবেন। ইউএস এর ধরেন যে রাত 10টা 11টার দিকে একবার একটা পোস্ট করবেন, আবার ইউএস এর সকাল সকালে একটা পোস্ট করবেন, ঠিক আছে? যেহেতু অনলাইনে আমাদের দিয়ে চিন্তা করুন, আমরা অনলাইনে কখনোই রাতের বেলা সকল কাজটা শেষ করে আমরা অনলাইন হই। যার জন্য হলো তখন হচ্ছে যে আমরা যদি মার্কেটিং করি আমরা অনলাইনে গেলে তখন হচ্ছে যে কাজ হবে। এই জন্য হচ্ছে যে সবাই আমরা রাতের বেলা মার্কেটিং করব, ঠিক আছে? আপনি দেখা গেল যে রাত 10টার দিকে একটা পোস্ট করবেন, যখন আপনার 1 সপ্তাহ হয়ে যাবে অ্যাকাউন্টের বয়স, রাত 10টার দিকে একটা পোস্ট করবেন, দেন হচ্ছে যে আবার আপনি রাত 12টা বা 1টার দিকে আরেকটা পোস্ট করে আপনি ঘুমাই পড়বেন। এটা হয়ে গেল আপনার ফ্রেশ সাইটের পোস্টিং এবং আপনার মার্কেটিং এর কাজ। আর যখন আপনার অ্যাকাউন্ট একার করে 2-3 মাস হয়ে যাবে তখন আপনি দিনে 4টা 5টা করে পোস্ট করতে পারবেন, তখন আর অ্যাকাউন্ট আপনাকে সাসপেন্ড হবে না। তো আমার এই টিপসটা যদি আপনি মেনে না চলেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট কিন্তু গ্যাবের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে যে আপনারা সুন্দর মতো মার্কেটিং করেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।